আল্লাহর ধন রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন? আসলে আপনার ব্যাখ্যা কি? আপনারা তো শায়েখ আহমদুল্লাহকে ফোন করে বলতে পারতেন, আপনারা তো আলেম, আপনাদের কাছে তো তার নম্বর আছে। এভাবে প্রকাশ্য না এনে মামলাতে না গিয়ে যদি ফোনে যোগাযোগ করতেন তাহলে সমাধান হয়ে যেত, সেটা করলেন না কেন? দেখেন, তিনি যখন আমাকে আগে ফতোয়া দিয়েছিলেন আমার একটা শানকে কেন্দ্র করে, আমি কাফির হয়ে গেছি। তিনি কিন্তু আমাকে ফোন দিয়ে কাফের ফতোয়া দেয় নাই। তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি বক্তব্য দিয়েছি, সোশ্যাল মিডিয়াটা যেহেতু অনেকে শোনেন, তিনিও সোশ্যাল মিডিয়া বলার প্রয়োজন মনে করেছেন। ঠিক ওনার যে আমলটা আমিও আমল করেছি, ওনার পদে ওনার যে সিস্টেমটা আমি আমল করেছি। অনেকে বলছে এটা একটি খণ্ড অংশ প্রশ্ন উত্তর। আপনার কি শাইখ আহমদুল্লাহর সাথে কোনো বিরোধ রয়েছে? যদি বিরোধ থেকে থাকে তাহলে প্রথম কি নিয়ে শুরু হলো? আপনি জানতে চেয়েছেন আসলে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা। আসলে উনি স্বচ্ছভাবে কথা বলেন এবং স্বচ্ছভাবে চলাফেরা করেন। ওনার সাথে আমার আদৌ কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই। ওনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে আকিদা কেন্দ্রিক। উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছিল। আমার শুভাকাঙ্ক্ষীরা এই বক্তব্যটি আমাকে ইনবক্স করে তিনি বলেছিলেন যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের যথার্থ কতটুকু। আমিও সেই বক্তব্যটি শুনেছি। আপনারা সবাই ফেসবুক থেকে এখন যেহেতু খুব তুলপাড়, আপনারাও শুনেছেন। তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছেন, আর 40 বছরের পর্যন্ত তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি এই বক্তব্যটা মেনে নিতে পারিনি সেখান থেকে, কারণ আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বগুণে জানতে হবে, মানতে হবে, এটা আকীদার ব্যাপার। ঠিক আছে? তো সেই জন্য আমি ওনার বক্তব্যের বিরোধিতা করেছি। দেখেন, আপনারা জানেন যে তিনি কিন্তু আমাকে আজ থেকে 1-2 বছর আগে কিন্তু আমাকে কাফের ফতোয়া দিয়েছে আমার এক শানকে কেন্দ্র করে। তখনই কিন্তু আমি ওনার বিরুদ্ধে কিন্তু কিছু বলি নাই। আমি আমার ব্যালেন্সে মেধায় যতটুকু দলিল ছিল আমি সেই দলিলগুলো দিয়ে আমি কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছি। তো আমিও চেয়েছিলাম যে আহমদুল্লাহ সাহেব যেভাবে আমাকে ফতোয়া দিয়েছিলেন যে আমি কাফির হয়ে গিয়েছি, আমি কিন্তু ওনার বিরুদ্ধে যাইনি। আমি কিন্তু একাডেমিক দালিলের মাধ্যমে কিন্তু আমি তার ফতোয়াকে আমি খণ্ডন করার চেষ্টা করেছি। আমিও আশা করেছিলাম যে তিনি যেহেতু একটি ভুল করেছেন, তিনি যেহেতু অতীতে আমাকে ভুল ধরেছেন বা ভুল ধরার চেষ্টা করেছেন, আমি যেভাবে জবাব দিয়েছি, আমিও আশা করেছিলাম যে তিনি একটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি একটি বক্তব্য দিতে ভুল করেছেন। আমি চেয়েছিলাম তিনি ভুলটা স্বীকার করবেন, অথবা তো ওনার কাছে কোনো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা দিবেন। কিন্তু দেখলাম তিনি নীরব হয়ে গিয়েছেন। তা আহলুস সুন্নাতুল জামাতের আকিদা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন একটি হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি নবীগণের মধ্যে সৃষ্টিতে প্রথম এবং আমি প্রেরণের দিক দিয়ে আমি হলাম সবার শেষ। তাহলে রসুল সৃষ্টিতে প্রথম এবং নবীগণের মধ্যে নবী হিসেবে প্রথম এবং আগমনের দিক দিয়ে রসুল শেষ, এবং 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে। কিয়ামত পর্যন্ত তিনি নবী থাকবেন, তারপরে আর কোনো নবী আসবে না। এই সহজ সরল সমীকরণের এই বিষয়টাকে আহমদুল্লাহ সাহেবের একটা নীরবতার দ্বারা পুরা পরিবেশটাকে গোলাট সৃষ্টি করেছেন। সকল আলেম, ওনার গণনা যে আলেমগুলো এবং বিভিন্ন আলেমগুলো মসজিদের মেহরাব থেকে, তারা আমি যে অভিযোগ তুলেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদুল্লাহ সাহেব যে বলেছেন তিনি 40 বছর আগে নবী ছিলেন না, আমার প্রশ্ন ছিল এটা নিয়ে। নবুয়তের নির্ধারণ রুহানি জগতে, নবুয়তের প্রকাশ 40 বছর বয়সে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু 40 বছর আগে যে নবী ছিলেন না, তিনি এই কথাটা কেন বলেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম। উনি যত কিছু করুক আর বলুক, তিনি কিন্তু এই অন্যায় আর এই যে ভুল করেছেন সেটা থেকে কিন্তু তিনি নিজেকে বাঁচাতে পারবেন না। আচ্ছা, এটা বলতে পারি। এমনিতে আপনাকে কাপের বলা বা আপনার কথাগুলো যে বিশ্বাস করবে তার কাপের সমতুল্য হওয়ার বিষয়ে যে ব্যাখ্যা, মানে বিষয়টা আপনি বলেছিলেন বা একটা ছন্দ ছিল যে এটা তো একটা গায়ক, সে লিখেছিলেন আজ থেকে প্রায় অনেক বছর আগে। তো সেটা আমি গেয়েছিলাম। কবিতার কোন চিন্তায় ছন্দ লিখেছেন এটা তার ব্যাপার, কিন্তু আমি যে গিয়েছি, কোন ধারণার ধ্যান নিয়ে আমি সেটা গিয়েছি, সেটা আমার ব্যাপার। আমার কাছ থেকে আমার ব্যাখ্যা না নিয়ে আমাকে কাফির ফতোয়া দিয়ে দেওয়া, এটা কেমন ধরনের যৌক্তিকতা? তিনি আপত্তি তুলেছিলেন, হ্যাঁ আমি জবাব দিয়েছি। আমি বলেছি সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আমি কোরআন থেকে দলিল দিয়ে বলেছিলাম সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ।
হাদিস থেকে দলিল দিয়েছিলাম। রসুল বলছেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। রসুল কি বন্টন করেন? সম্পদ বন্টন করেন না। রসুল বলছেন আমি তোমাদের জন্য দিনার রেখে যাচ্ছি না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রসুল এলেম বন্টন করেন। এই এলেম যারা পেয়েছেন, সেই বেলায়েতের এলেম রসুলের পক্ষ থেকে যারা পেয়েছেন, তারাই খাজা গরিবে নেওয়াজ হয়ে গেছেন।